রান্নাঘরটা সুন্দর করে লিপে নিয়েছি। তারপরে এদিকে চলে আসলাম হলো বাসনগুলোকে মেজে নিতে। পার্ট 1টা চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপরে বাসনগুলোকে ভালো করে মেজে নিয়ে এখন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আর জলের এত কষ্ট পড়েছে কি আর বলবো, রোজ এইভাবে বাবা আমাকে জল বয়ে বয়ে এনে দেয়। তারপরে রান্নার কাপড়গুলো কয়েকদিন ধরে কাচা ছিল না, যেহেতু ধরো শুধু লবণ তেল না, একটুখানি কালিও এটাতে হয়, তো সেই জন্য কিন্তু ওগুলোকে সুন্দর করে কেচে নিয়ে তুলসী মন্দিরটাকে ধুয়ে দিয়ে চলে আসলাম হলো নোছা দিয়ে নিতে। নোছা দিয়ে নেওয়ার পরে কয়েকটা জামা কাপড়ের সাথে কিন্তু বিছানার চাদর এসব কেচে দিয়েছিলাম। ভেবেছিলাম বাড়ি থেকে আসার পরই কাচবো, তো সেইভাবে কেচে দিলাম। এত ধুলো হয়েছে, জল যদি না দিই তাহলে কিন্তু একদমই ঝাড় দেওয়া যায় না। তো জলটা ভালো করে ছিটিয়ে দেওয়া মাত্রই কিন্তু দেখো একদম শুকিয়ে যাচ্ছে। মাটিগুলো এত হয়ে রয়েছে, জল দেওয়া মাত্র টেনে নেয়। তো তারপরে আজকে বৃহস্পতিবার এদিক ওদিক লিপিনি, কিন্তু ইচ্ছে হলো যে গলির এই সাইডটা যতদূর অবধি আমাদের বাইকটা থাকে সেই জায়গাটুকু একটুখানি লিপে নিই। তারপরে কালকের জন্য কিন্তু আমি কাজ আগিয়ে রাখলাম, আজকে ঠাকুরের বাসনগুলো মেজে রাখলাম। টাটা।